আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের যেটা পড়াবো ক্লাসের সিরিয়াল নাম্বার 6 অর্থাৎ ষষ্ঠ ক্লাস, কমপ্লেক্স টু সিম্পল। এখন আমরা কমপ্লেক্স টু সিম্পলের নিয়ম বলবো, তারপরে আমরা এগুলো একটু দেখব। এখানে লিখছি ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, এটা নিশ্চিত যে সে আসবে। এখানে দেখো দুইটা ভার্ব, ইট সাবজেক্ট, ইজ আর কাম, এটা হলো সেন্টেন্সের ভার্ব, হেল্পিং ভার্ব। তাহলে সেন্টেন্স দুইটা, দ্যাটের আগে একটা অংশ, দ্যাটের পরের একটা অংশ। আগেও বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব তখন অটোমেটিকই একটা সাবজেক্ট একটা ভার্ব উঠে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে দেখো এখানে যে শিওর, এটা হলো অ্যাডজেক্টিভ, আর এখানে ইট আসছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। ইটের একটা ব্যবহার আছে, হয়তোবা আমরা আমাদের মধ্যে থেকে কেউ পড়াইছি কিনা আমার জানা নেই। ইটের ব্যবহার কোন জায়গায় আমরা ইট ব্যবহার করি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট প্রকাশ্যভাবে না থাকে ওই ক্ষেত্রে ইট ব্যবহার করি। তবে প্রকাশ্যভাবে সাবজেক্ট কোনগুলো থাকতে পারে বা নাও থাকতে পারে সেটা দেখতে হবে। ইটটা ব্যবহার করি আমরা তিনটা ক্ষেত্রে, টাইম, ডিস্টেন্স, ওয়েদার। এই ক্ষেত্রে আমরা ইট আনি। আর এটার নিয়মটা এইভাবে বলি, যেখানে পাবে টাইম, ডিস্টেন্স, ওয়েদার সেখানে হবে ইটের ব্যবহার। তাহলে যে এই সিম্পল সেন্টেন্সে পরিণত করছি, ইট থাকবে না। ইটের কারণে আসছে হলো ইজও থাকবে না। এই সাবজেক্টের কারণে এইবার সাবজেক্ট নাই, এইবার বুঝবে না। এই শিওর অ্যাডজেক্টিভ, এখন এই অ্যাডজেক্টিভকে সিম্পল সেন্টেন্স করার সময় অ্যাডভার্বে পরিণত করতে হবে। শিওর হলো শিওরলি, এরকম যদি কারেক্ট থাকে কারেক্টলি, এরকম যদি হ্যাপি থাকে হ্যাপিলি, তাহলে দ্যাট কমপ্লেক্স সেন্টেন্সের প্রতীক। যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করব তখন দ্যাটও থাকবে না। তাহলে শিওরলি হি উইল কাম, ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, শিওরলি হি উইল কাম, এটা নিশ্চিত যে সে আসবে, আর শিওরলি হি উইল কাম। আচ্ছা, তারপর আসি নাম্বার 2, আই নো দ্যাট হি ইজ এ পয়েট। আই নো দ্যাট হি ইজ এ পয়েট, এখানে আই সাবজেক্ট, নো ভার্ব। এখানে হি সাবজেক্ট, ইজ ভার্ব, দ্যাট কনজাংশন। আর যেটা বললাম কমপ্লেক্স সেন্টেন্স চেনার পদ্ধতি, তার মধ্যে দ্যাটও থাকবে, দ্যাট ইজ ওয়ান অফ দ্যাম। এখন এটাকে যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করব, এই জাতীয় সেন্টেন্সে এই সাবজেক্ট আই, এই ভার্ব নো আছে, অ্যান্ড দ্যাট তো বাক, দ্যাট বাক যদি না দিই কমপ্লেক্সে রয়ে গেল। কিন্তু যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব বা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব তখন আর দ্যাট থাকবে না, দ্যাটকে আমরা উঠিয়ে দিলাম। অ্যান্ড দুইটা সিম্পল সেন্টেন্সে তো দুইটা সাবজেক্ট থাকতেই পারে না। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। কাজেই এখানে সাবজেক্ট দুইটা, সাবজেক্ট তো দুইটা থাকতেই পারে না। সিম্পল সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকতে পারে না। এখন এই যে আছে হি, নমিনেটিভ কেস, একে করলাম অবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। দেখো এটা, আই নো দ্যাট হি ইজ এ পয়েট, আই নো হিম টু বি এ পয়েট, আমি জানি যে সে একজন কবি। আর এর অর্থ দাঁড়ালো আমি তাকে কবি বলে জানি, আমি তাকে কবি বলে জানি। এখন যদি বলি আই নো দ্যাট ইউ আর এ গ্রেট টাউট, এখন এইটা এইভাবে করতে হবে, আই নো ইউ টু বি এ টাউট, মানে তোমাকে এই নিয়ম অনুযায়ী অগ্রসর হতে হবে। নাম্বার 3, হোয়েন ইট ওয়াজ ইভিনিং আই ওয়েন্ট আউট। হোয়েন ইট ওয়াজ ইভিনিং মানে সন্ধ্যাবেলায়, যখন সন্ধ্যাবেলা ছিল আই ওয়েন্ট আউট, তখন আমি বাইরে গিয়েছিলাম। এই হোয়েন কমপ্লেক্স সেন্টেন্সের প্রতীক থাকবে না, এর একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না। এই সাবজেক্ট না থাকলে এই ভার্বও থাকবে না। রইল ইভিনিং, ইভিনিংয়ের পূর্বে অল্প সময়ের পূর্বে অ্যাট বসে, অ্যাট ইভিনিং আই ওয়েন্ট আউট। যেগুলো বলতেছি এই জাতীয় সেন্টেন্স যখন পাবা
এইভাবে পরিবর্তন করবা, এই জন্যই বলতেছি। নাম্বার 4, আই নো হোয়াট হিজ অ্যাড্রেস ইজ। হোয়াট কমপ্লেক্স সেন্টেন্সের প্রতীক, যে এই হোয়াট, হু, হুইচ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করি, এই হোয়াট উঠে যাবে, আর সেই সাথে বি ভার্ব থাকলে বি ভার্বও উঠে যাবে। আই নো হোয়াট হিজ অ্যাড্রেস ইজ, যখন সিম্পল করব সিম্পলের হোয়াট উঠে যাবে আর বি ভার্ব উঠে যাবে, তাহলে আই নো হিজ অ্যাড্রেস। নাম্বার 5, আই হেল্প এ বয় হু ওয়াজ মেরিটোরিয়াস। আই হেল্প এ বয় হু ওয়াজ মেরিটোরিয়াস, তাহলে কি বলছিলাম? হু, হুইচ, হোয়াট উঠে যাবে, বি ভার্ব উঠে যাবে। এখন আমরা এই সেন্টেন্সটাকে সাজাবো। যখনই কোনো সেন্টেন্স সাজাতে চাই তখন আমাদের এইভাবে সাজাইতে হয়, যা আর্টিকেল, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, অথবা আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অর্থাৎ ওই নাউনটা হবে অবজেক্ট। আর এটা এই আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন এটা সেন্টেন্সের সাবজেক্টও হতে পারে, আবার সেন্টেন্সের অবজেক্টও হতে পারে। আই হেল্প আ, এটা অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। আই হেল্প আ মেরিটোরিয়াস বয়, এই আই হেল্প আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এটা হলো ভার্ব। ভার্বের পরে বসছে বিদায় এটা এই অংশটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আসছে। আবার সেন্টেন্স বোঝে এই আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন সেন্টেন্সের সাবজেক্টও হতে পারে। যখন এরা সেন্টেন্স ভার্বের পূর্বে যখন এদের পাবো তখন হবে এরা সাবজেক্ট, আর যখন ভার্বের পরে পাবো তখন হবে এরা সেন্টেন্সের অবজেক্ট। তারপর নাম্বার 6, দ্য কার হুইচ হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ নাও রানিং ওয়েল। হুইচ করবো কি আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। তাহলে এই সেন্টেন্সের মেন ভার্ব এটুকু, আবার এইটুকু হলো মেন ভার্ব। যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করব তখন তো বলছি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট থাকতে পারে, থাকবে, আর কমপ্লেক্সও থাকবে, কম্পাউন্ডেও থাকবে। আর যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করব একটা সাবজেক্ট থাকবে, ভার্বও একটা সক্রিয় হিসেবে কাজ করবে, আর ওগুলো ওইভাবে কাজ করবে না। তাহলে এর থেকে এ পর্যন্ত বাদ, হুইচ উঠে গেল গা। এই মেন ভার্ব যদি না থাকে ওই সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবে না। দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ নাও রানিং ওয়েল। হয়তোবা বুঝতে পেরেছ কিনা জানি না, দ্য কার হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ নাও রানিং ওয়েল। আমরা যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করব এই ভার্ব থাকবে না, হু, হুইচ, দ্যাটও তো থাকবে না। এ থেকে এই পর্যন্ত ওই নিয়ম অনুযায়ী বাদ পড়লো। তাহলে দ্য কার রইল কি, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ নাও রানিং ওয়েল। তারপর আসি আমরা 7 নাম্বার, ইফ। ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ইফ প্লাস সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে উঠে যায়, অর্থাৎ সেকেন্ড পারসন থেকে আর থার্ড পারসন থাকে। যখন কমপ্লেক্স সেন্টেন্স যে কথাটা বারবার বলি তোমাদের বোঝার কারণেই, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। আর যখন সিম্পল সেন্টেন্স করব তখন একটা সাবজেক্ট থাকবে, একটা সক্রিয় ভার্ব থাকবে। ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে গেলে ইফ থেকে শুরু করে ইফ প্লাস সাবজেক্ট উঠে যায়, কারণ এখানেও আছে ইউ, দ্বিতীয় সেন্টেন্সেও সাবজেক্টও আছে ইউ, কাজে একই জাতীয় দুইটা সাবজেক্ট, কাজে এই সাবজেক্টটা উঠে যাবে, ইফযুক্ত সাবজেক্টটা উঠে যাবে। এর পরিবর্তে আসবে বাই। বাই ইজ ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। আফটার প্রিপোজিশন ইফ ইউ গেট এনি কাইন্ড অফ ভার্ব অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্যাট। অর্থাৎ বাইয়ের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ইফ প্লাস সাবজেক্ট উঠে গেল, এর পরিবর্তে আসলো বাই। এখন সাবজেক্ট উঠে গেল, রইল কি ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি আর বাকি অংশ। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ মে বি এ ক্যাডেট। যদি তুমি ভালোভাবে লেখাপড়া করো
তাহলে ক্যাডেট হতে পারো। আর এটার অর্থ দাঁড়ালো বাই স্টাডিং ওয়েল, ভালোভাবে লেখাপড়া করে ইউ মে বি এ ক্যাডেট, তুমি ক্যাডেট হতে পারো। আবার দেখো আর একটা সেন্টেন্স লিখছি, ইফ আছে ঠিক, কিন্তু এই সেন্টেন্সটা নেগেটিভ। এই ইফ আছে কিন্তু এই সেন্টেন্সটা নেগেটিভ, এখানে ইফ আছে, এই সেন্টেন্সটা পজিটিভ। যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কী করতে হবে? ইফ থাকলেই হবে না, তোমাকে লক্ষ্য করতে হবে সেন্টেন্সটা অর্থাৎ অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে ইফ প্লাস সাবজেক্ট, এর পরিবর্তে হলো বাই। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড যদি উল্লেখ থাকে তাহলে তোমার ইফ থেকে শুরু করে নট পর্যন্ত উঠিয়ে যাবে, এর পরিবর্তে বসাইতে হবে উইদাউট। তাহলে ইফ থাকলে বাই, ইফ ডট ডট নট থাকলে উইদাউট। উইদাউট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন, যে কথাটা তোমাদের বারবার বলতেই হয়। উইদাউটও এক প্রকারের প্রিপোজিশন। রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আছে প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি। when you will get a preposition, after preposition you have to add ing with main verb. প্রিপোজিশনের পরে যে ভার্বটা পাবা ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ইফ থেকে শুরু করে নট পর্যন্ত উঠে যায়, এর পরিবর্তে বসে উইদাউট। উইদাউট বসলো, উইদাউটের পরে যে ভার্বের সাথে আইএনজি। আর বাকি অংশ, ইফ ইউ ডো নট স্টাডি ওয়েল ইউ ক্যানট বি এ ক্যাডেট। তুমি যদি ভালোভাবে লেখাপড়া না করো তাহলে তুমি ক্যাডেট হতে পারো না বা পারবে না। আর এটার অর্থ দাঁড়াল উইদাউট স্টাডিং ওয়েল, ভালোভাবে লেখাপড়া না করে ইউ কান্ট বি এ ক্যাডেট, তুমি ক্যাডেট হতে পারো না। এই যে কমপ্লেক্স টু সিম্পল, আবার লিখছিলাম কমপ্লেক্স টু কম্পাউন্ড, দুইটার পরিবর্তনই করছি। এখন যে পথে তুমি কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে প্রবেশ করবে, যে নিয়মের ভিত্তিতে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে আসবে অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে আসবে, ঠিক ওই নিয়মই অনুসরণ করে তোমাকে আবার কমপ্লেক্স সেন্টেন্সে যেতে হবে। যদি এটা একটু উপলব্ধি করতে পারো তাহলে পরবর্তী পরিবর্তনগুলা না করাইলেও চলবে। আর যদি ওই পথে ব্যাক করতে না পারো তাহলে সেন্টেন্সগুলো আবার ওই পরিবর্তন করতে হবে। যেমন কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল। আমরা পড়াইলাম কমপ্লেক্স টু আগে পড়েছি কম্পাউন্ড, আবার আজকে বা কয়েক ক্লাসে পড়িতেছি কমপ্লেক্স টু সিম্পল। এখন কমপ্লেক্স সেন্টেন্সে এইটি থাকলে তার জন্য এইটা, আর এইটা এরকম যদি থাকে তখন তার জন্য তোমাকে অনুসরণ করতে হবে এই পথ। যদি এটি ধরে রাখতে পারো তাহলে ওই পরিবর্তনগুলো, পরবর্তী পরিবর্তনগুলো না করলেও চলবে। আর যদি ধরে রাখতে নাই পারো তাহলে আবার আমাদের নিয়মগুলো দেখিয়ে দিতে হবে। পরের ক্লাসটা দেখাবো কিছুটা ওই কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল একযোগে তোমাদের মনে রাখার জন্য একযোগে পড়াবো। তারপরেও কিছু হোমওয়ার্ক দিব, ওটা বাসায় প্র্যাকটিস করবা। কতটুকু শিখতে পারছো তার একটু যোগ্যতা অর্জন করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বেশি বেশি পড়বা। সময় কিন্তু যে কথাটা বারবার বলি, দ্য টাইম ইজ গেটিং ক্লোজার, সময় ঘনিয়ে আসছে, বুঝতে পারছো? কাজেই বিকালে বিকেলবেলায় 5টার দিকে হয়তো বা তোমাদের একটা লাইভ ক্লাস নিব। আশা করি তোমাদের দেখতে পাবো আর তোমরাও ওই ক্লাসে অংশগ্রহণ করবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।